বাংলাদেশের সাতক্ষীরা সীমান্তবর্তী ভারতের উত্তর ২৪ পরগনার একটি চেক পয়েন্টে অপেক্ষারত অন্তত ৬০০ বাংলাদেশি। ভারত বলছে তারা সবাই অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারী। বিভিন্ন সময়ে অবৈধভাবে এই মানুষগুলো ভারতে প্রবেশ করেছে বলে দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। দাঁড়িয়ে আছেন দেশের সীমান্ত ঘেঁষে, সামনেই বাংলাদেশ, কিন্তু ফেরা হয়নি এখনো। ভারতের সীমান্ত এলাকায় কয়েকদিন ধরেই অপেক্ষা বাংলাদেশিদের। অনিশ্চয়তা আর অপেক্ষা, এই দুই শব্দেই যেন আটকে আছে তাদের বর্তমান। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সীমান্তের কয়েকটি পয়েন্টে বাংলাদেশে ফেরার আশায় জড়ো হয়েছেন অনেকে। পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী ও অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। গেল রোববার এমন ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সোমবারের মধ্যে রাজ্যের জেলায় জেলায় চালু হয়ে যায় হোল্ডিং সেন্টার। প্রথম দিনে ১৫ জন এবং মঙ্গলবার ৯ জন বাংলাদেশি নাগরিককে হোল্ডিং সেন্টারে আটক করে শুভেন্দু অধিকারীর প্রশাসন। এরপরেই বাংলাদেশে ফিরতে ভারতীয় সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢল নেমেছে। बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, उसको ले लेना चाहिए। लेकिन ये लोग को पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग, जल्दी जल्दी भागो। মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেক পয়েন্টে দেখা যায় দীর্ঘ লাইন। একদিনেই ভিড় করেন নারী শিশু সহ অন্তত ৬০০ বাংলাদেশি। আমার বাবার সাথে আমি এসেছিলাম, তো এখন আমার বাবারা যদি চলে যাচ্ছে আমি কোথায় থাকবো? আমার বাবার সাথে এই জন্য আমি চলে যাচ্ছি। এনআরসির জন্য আমাদের সমস্যা, কোনো বাড়াতে বাড়ি থাকা যাচ্ছে না। আমাদের তো নিজস্ব জায়গা জমি নাই, তাই আমরা আমাদের জায়গার মানুষ, আমরা দেশের মানুষ দেশে চলে যাই। এখন এই যে একটা এনআরসি শুরু হয়েছে, এটা আমাদের কোনো সবুত নেই, কোনো কিচ্ছু নেই। এবার তাই আমাদের দেশে আমরা ফেরত যাচ্ছি। সীমান্ত পারাপার শুধু ভৌগোলিক বিষয় নয়, এর সঙ্গে জড়িত পরিচয় যাচাই, আইনি প্রক্রিয়া এবং দুদেশের কূটনৈতিক যোগাযোগ। ফলে অপেক্ষার সময় কতটা দীর্ঘ হবে তা এখনো নিশ্চিত নয়। অপেক্ষামান মানুষগুলোর অনেকের কাছে বিষয়টা শুধু সীমান্ত নয়, ঘরে ফেরার গল্প। অনিশ্চয়তার মাঝেও তাদের প্রত্যাশা একটাই, যেন দ্রুত শেষ হয় প্রক্রিয়া, খুলে যায় ফেরার পথ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।